নমস্কার, সবাই কেমন আছেন? আবার শহর শিলিগুড়ি থেকে মনের আকাশের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 29 তারিখ, এটা 29 তারিখের দিনের কথা। আজকে আমার ছেলের একটা ছোট্ট অকেশন আছে, সেটা আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন। তবে দেখুন, এই গাছটি একটু করে নতুন কচি পাতা বেরিয়েছে, যা দেখে আমিও ভীষণ খুশি হলাম। কেননা একই রকম অবস্থায় সেই অনেক দিন থেকেই ছিল। এটাকে কিনে এনেছিলাম ফুল মেলার থেকে। তো ঘুম থেকে উঠে সকাল সকাল নিচে বেলকনিতে এসে দাঁড়ালাম, তবে রোদটা ভীষণ কড়া এখন। আজকে যাচ্ছি ওর স্কুলের ওই বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছিল, তো এখন সেখানেই যাচ্ছি। বসন্ত উৎসবের ওর এখন একটা সার্টিফিকেট দিবে, তো তার জন্য স্কুল থেকে যে বাংলা ম্যাম আছে সে বাংলা ম্যাম ওকে একটু করেছে, যেতে বলেছে। ওকে না, শুধু যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের সবাইকেই যেতে বলেছে। তো এখন ওকে নিয়ে আমি যাচ্ছি। এই কাছেই আছে, বেশি দূরে না। তো কেমন হবে সেরেমনি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। ঠিক আছে, বাইরে আজকে কোথায় যাচ্ছি এবং সেরিমনিতে ঠিক কী কী হবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একটি কথা অনুরোধ করতে পারি যে প্লিজ একটু লাইক করে দেবেন আর একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমিও ভীষণভাবে উৎফুল্ল হব। খুব এই রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করে না, তবুও তো বেরোতে হবে, বাচ্চার বলে কথা। বুঝি আসছে, রওনা দিয়ে দিলাম। 4টা থেকে প্রোগ্রাম, তো একটু আগে যাওয়াই ভালো, লেট হওয়াটা ভালো না। তো যাচ্ছি, পরে আবার আপডেটগুলো দিতে থাকি। তবে না প্র্যাকটিস কোনো জায়গায় শিখেও আমার ছেলে সুন্দর আঁকে। ও একা একাই যা পারে সেটাই আঁকে, তবে কখনো শেখেনি। খুব ছোটো বয়সে দিয়েছিলাম, তখন পরে করোনা লকডাউনের জন্য সব চারিদিকে বন্ধ হয়ে গেল, তো তার জন্য আর করিনি। লোকনাথ মন্দিরে উৎসবের দিন চলে এলো, কত তারিখ দেখতে হবে। 19শে জ্যৈষ্ঠ যেটা উৎসব হয় সেখানে আমি তো উপাস থাকি, সেদিন আবার আপনাদেরকে দেখাবো। বাচ্চারা যখন নিজে থেকে আগ্রহ করে কোনো কিছুতে পার্টিসিপেট করে তখন বেশি আনন্দ হয়। জেতা না জেতা বা ফার্স্ট সেকেন্ড থার্ড না হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে নিজে আগ্রহ করে পার্টিসিপেশনটা করেছিল, তার জন্য আমি ভীষণ খুশি। আমি কখনো কোনো কিছুতে বারণ করি না, যে যা পার্টিসিপেট করার করো। তো এখন আমরা চলছি এই ফ্লাইওভারের রাস্তা দিয়ে। তবে বড্ড রোদ, গরম তো ভীষণ লাগছে আজকের থেকে, কেননা এইটা গ্রীষ্মকাল, এত বৃষ্টির জন্য আমরা ভুলে গিয়েছিলাম। তবে বৃষ্টির জলে গাছের পাতাগুলো সবুজ হয়ে উঠেছে, ভালো লাগছে দেখতে। তা যাচ্ছি, বেশি দূরত্ব না, একদম কাছে। খুব ছোটোবেলা থেকে এই রবীন্দ্র মঞ্চটাকে আমরা চিনতাম এবং জানতাম, তবে এখন এটা একটু প্রবলেমেটিক আছে, কেননা এখানে কোনো মেনটেনেন্স সেরকম নেই, যেই কারণে এই মঞ্চটাতে এখন সেরকমভাবে অতটা অনুষ্ঠান হয় না। আগে ভীষণ অনুষ্ঠান হতো এই রবীন্দ্র মঞ্চ বা মিত্র সম্মিলনী হল, যেটা শিলিগুড়ির সবাই কম বেশি চেনে। পুরানো যারা যারা আছেন তারা তো সবাই চেনেন। আর এইখানটায় যে আজকে আমার ছেলের অনুষ্ঠানটা হবে, তো ওখানে আরও অনেক রকমই কালচারাল প্রোগ্রাম আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো মিত্র সম্মিলনী
হল, যেটা অনেক পুরনো। শিলিগুড়ির প্রচুর মানুষ এই জায়গাটাকে চেনে। আমার ছেলে বলছে যে ও তো এই প্রথম এলো, প্রথম দেখেছে। পুজোর সময় আমরা আসি ঠাকুর দেখতে, অনেকটা ওপরে। তো চলো না, ওই ভেতরটাই যখন পৌঁছাবো তখন প্রোগ্রাম হচ্ছে, চলে এসেছে। অনুষ্ঠান শুরু হয়নি। চলো, এখনও তো প্রোগ্রাম শুরু হয়নি, প্রোগ্রাম হবে তারপরে সময় লাগবে। উনিও বন্ধুদের অপেক্ষা করছেন, একা একা বসে আছে। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চশত তোমারই পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করতব। নিরস্ত্র নারীর অনেক দিন পর এই রকম একটি সন্ধ্যার সাক্ষী হলাম, যেখানে আমাদের ছেলের স্কুলের যে বাংলা টিচার উনি নিজে পারফর্ম করছেন। এটা দেখে ভীষণ অভিভূত হলাম। উনি যে এত সুন্দরভাবে সব কিছু অনুষ্ঠান অর্গানাইজ করেছে, শুধু উনি না, আরও অনেকে আছে, অনেক যে অর্গানাইজেশন আছে, সবাই একত্রিত এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাটার আয়োজন করেছে। আমি দেখে ভীষণ অভিভূত হয়ে গেলাম। আজকে সন্ধ্যাটা যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ছোট্ট হয়তো কোনো উৎসব হবে সেটা, কিন্তু সেটা যে এত বড়। আর প্রথমে যখন এসেছিলাম তখন একদম খালি খালিই ছিল, ভাবতে পারিনি যে পরে একদম দাঁড়ানোর জায়গাটাও থাকবে না। তো এনারাও সবাই পরিবেশন করছেন, আমি চুপচাপ বসে বসে দেখছি। তো মাঝে মাঝে নিজেও গান করে যাচ্ছি, কেননা এই ছোট ছোট গানগুলো তো ভালো লাগে। আমার ছেলে আমাকে বলছে, তুমি কি করছো, গান করছো? ও চুপচাপ বন্ধুদের সাথে বসেছিল, আবার একটু আমার কাছে উঠে এসে বসলো। এখনই তো অঙ্কুশ চক্রবর্তী, জ্যোতি কুমারী, সৃঞ্জয়ী দত্ত, অনুষ্কা ঘোষ।
আজ ওর সাথে আমিও ভীষণ খুশি, কেননা এটা যে একটা উঠতি পাওনা। তবে আমার ছেলে অনেক কিছুতেই মেডেল পেয়েছে, আমি এখনও পর্যন্ত সেগুলো তুলে ধরতে পারিনি, তবে চেষ্টা করব আপনাদের সামনে সব তুলে ধরা। আর এই যে সবাই একের পর এক পারফর্ম করে যাচ্ছে, ছোট ছোট কচি কাচারা এত সুন্দর করে সে যে পারফর্ম করছে যে বলার মতো না। এত সুন্দর ভালো লাগছে যে আমার মতন অনেকেরই হয়তো ভালো লাগবে। দেখুন, সারাদিন ঘরে বন্দি থাকা বা এরকম আগে তো খুব অনুষ্ঠান হতো, এখন তো বর্তমানে এই জিনিসগুলো কোথায় যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার মনে হয়। কেননা এখন বাচ্চারা এত সময়ের অভাব, তার মধ্যে মেয়ে হলে তো তাও করানো যায়, কিন্তু ছেলেদেরকে এই জিনিস, আমার ছেলেকে চেয়েছিলাম আমি একটু কিছু শেখাবো, এই নৃত্য বা কোনো কিছু, ভারতনাট্যম অনেক রকমের তো আছেই, কিন্তু আমার ছেলের কোনো রকম কোনো ডান্সের প্রতি কোনো নেশা নেই। আমার ছেলের শুধু গিটারের প্রতি একটু নেশা আছে, যে কি মিউজিকটাকেও পছন্দ করে, তো মিউজিক গান এইগুলো জিনিস একটু ও পছন্দ করে, তা সেটাই ও একটু প্র্যাকটিস করে। আর আদারওয়াইজ এইগুলো জিনিস ওর পছন্দ হয় না, কিন্তু আমার তো বড্ড ভালো লাগে। দেখুন তো কত ছোট্ট ছোট্ট কচি কচি সোনা পুচকি পুচকি বাচ্চাগুলো সুন্দর করে ডান্স করছে, ওদেরও কত খাটনি হয় না। আমরা তো দেখি, আমার তো মনে হয় এই যে সামনে গিয়ে ওদেরকে ধরে একটু আদর করে দিয়ে আসি, এত ভালো লাগে। তাতে কি হয়েছে? দাদা স্কুলে না? এখন যদি একটি গান ভেসে আসে, কেউ না কেউ আনন্দে ধরে তোমরা পাশে নিলামিতে বসছি, প্রচণ্ড গরম লাগছিল, এখন বাড়ি যাওয়ার পালা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটু লাইক আর কমেন্ট করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, এখন ফিরছি বাড়ি, ফিরছি, তবে রিক্সা করে, অনেক রিক্সায় ছোটবেলায় দিদির ভাই যেতাম ওদিকে কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, যার জন্য অনেক জ্যাম। এখন বাজে প্রায় 7টা, বাড়ি ফিরছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আর প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটাই ছোট্ট অনুরোধ।